বায়তুল মুকাররমের ঘটনায় আজকে জুমার নামাজে বা জুমার নামাজের আগে থেকে পরে বায়তুল মুকাররমে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, মসজিদের মধ্যে কওমি লীগের যে হামলা আমরা দেখেছি, মুসল্লিদের রক্তাক্ত করার যে দৃশ্য আমরা দেখেছি, এই বিষয়টা কওমি লীগ এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, কওমিদের মধ্যে যারা আওয়ামী লীগ আর কওমিদের মধ্যে যারা ভালো তারাও এই লীগের প্রতি একটু সফট কর্নার রাখে। এই বিষয়টা আজকে প্রমাণিত হয়েছে। মানে রুহুল আমিনকে বের করে দেওয়া হয়েছে, নামাজ পড়াতে দেওয়া হয়নি, তারা কষ্ট পেয়েছে, খুব কষ্টে জামাত শিবিরের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা চালানো শুরু করেছে। যে জামাত শিবির পরিকল্পিতভাবে আজকে নাশকতা করেছে, বিশৃঙ্খলা করেছে, একজন খতিবকে মসজিদ থেকে বের করে দিয়েছে এবং জামাতের লোকের মাধ্যমে নাকি আজকে জুমার নামাজের খুতবা দেওয়ানো হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। কওমিদের মধ্যে ফরিদুদ্দিন মাসুদ, রুহুল আমিন বিরোধী, এর মানে যারা আওয়ামী লীগ নন, হাসিনার দালাল নন, যারা হাসিনার বিরুদ্ধের শক্তি, তারাও অনেকে এভাবে পোস্ট দিয়েছে যে আজকে জামাত শিবির নাশকতা করেছে, ঠিক আছে, রুহুল আমিনকে তাড়িয়ে দেওয়া হোক, কিন্তু রুহুল আমিনকে তাড়িয়ে জামাতের কেউ নামাজ পড়াবে, জামাতের কোনো খতিব নিয়োগ করা হবে, এটা আমরা মেনে নিব না। অনেক বড় বড় কওমি আলেম, বুদ্ধিজীবী কওমি আলেম এই থ্রেট দিয়েছিলেন যে আজকে জামাতের লোকের মাধ্যমে নামাজ পড়ানো হয়েছে, খতিবের ছবি দিয়ে, আজকে যিনি খুতবা দিয়েছেন তার ছবি দিয়ে প্রচার করা হয়েছে যিনি জামাতের লোক, এই দেখেন জামাতের ইমাম। আবার অনেকে পোস্ট দিয়েছে, মানে কওমি আলেম ওলামারাই ট্রল করে পোস্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ জাতীয় মসজিদ বায়তুল মুকাররম এখন জামাতের দখলে, জামাতের নেতা নাকি খুতবা দিয়েছে। একজন কওমি আলেম লিখেছে আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি জামাতের সিনিয়র নেতা, শুধু নেতা না, সিনিয়র নেতা বানিয়ে দিয়েছে। একজন লিখেছেন যে আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি জামাতের একজন কেন্দ্রীয় নেতা। ভেরি ইন্টারেস্টিং বিষয়। এভাবে প্রচারণা চালিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কওমিদের এই মিথ্যাচার জাতির সামনে তথ্য প্রমাণ সহ ধরা পড়েছে। আমি অবাক, যারা হাসিনা বিরোধী বা বিরোধী দলীয় রাজনীতি করেছে, যারা চরমোনাই কিংবা আওয়ামী বলয়ের কেউ নয়, তারাও অনেকে এই পোস্ট দিয়ে মানে এরকম বলছে যে না না, জামাতের কাউকে এটা মেনে নেওয়া যায় না, জামাতের লোক খুতবা দিল, এটা কি হয়, এটা আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম, এটা দেখে নিব। এবং দেখলাম যে অনেকের মন্তব্যের নিচে সাধারণ লোকজন কমেন্ট করেছে যে ভাই উনি জামাতের কেউ না, উনি তো ইসলামী ফাউন্ডেশন। কয় না না, প্রমাণ দেখান, প্রমাণ দেখিয়েছে। কয় না, উনি স্থায়ী নিয়োগের না, স্থায়ী নিয়োগের প্রমাণ দেখিয়েছে। এখন চুপ। বুঝতে পেরেছে, একটা ধরা পড়েছে। মানে এরা যে কি মিথ্যা কথা বলতে পারে, কি প্রোপাগান্ডা চালাতে পারে, এদের মধ্যে যারা মেধাবী এবং ভালো তাদের অবস্থাও যে কি, তাদেরও যে কি দৈন্যতা আজকে দেখলাম। দর্শক, এই যে আবু সালেহ পাটোয়ারি যিনি আজকে খুতবা দিয়েছেন, উনি ইসলামী ফাউন্ডেশনের একজন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, দীর্ঘদিন যাবৎ চাকরি করেন তিনি একজন মুফাসসির। উনি রোটেশনে, ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষের রোটেশনেই আজকে ওনার খুতবা দেওয়ার কথা, এই জন্য তিনি খুতবা দিতে গিয়েছিলেন। তাকে অপমান করেছে, অপদস্থ করেছে আওয়ামী লীগের লোকজন, কওমি লীগের লোকজন, আর জামাত শিবিরের লোকজন সেখানে ছিল, তারা ঠেকিয়েছে। তারা খতিবের উপর, দায়িত্বপ্রাপ্ত খতিবের উপর হামলা প্রতিরোধ করার চেষ্টা করেছে। এই জন্য জামাত শিবিরের বিরুদ্ধে খেপে গিয়েছে যে কওমি লীগের লোকজন খতিব আবু সালেহ পাটোয়ারিকে মারবে, তারা ধাক্কা দিয়ে নামিয়ে দিবে, জামাত শিবিরের লোকজন ঠেকাবে কেন? এর মানে মনে হয় জামাতের কোনো নেতা না হলে ঠেকালো কেন? এখন তো দেখলেন আবু সালেহ পাটোয়ারিকে চাকরি, এবং চাকরি করলো এদের মধ্যেও তো, যেমন এই ওয়ালির রহমান, তিনিও তো চাকরি করেন, কিন্তু তিনি তো আওয়ামী লীগের দালাল। আবু সালেহ পাটোয়ারি কি এরকম কেউ জামাতের দালাল বা জামাত কিনা? না, আমি তাকে ভালোভাবে চিনি, এই খোঁজ নিয়েছি। আমি প্রথমে চিনতে পারিনি, এই জন্য এর আগের আলোচনা আমি বলেছি আমি চিনতে পারিনি, কারণ আমি যখন তার সাথে সম্পর্ক রাখতাম বা তাকে দেখতাম বা তাকে জানতাম, তখন তার দাড়ি এরকম পাকা ছিল না, এত বয়স ছিল না, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আমরা। তিনি জিগাতলা একটা মসজিদের খতিব মূলত, এবং চাকরি করেন, সম্ভবত এখনো আছেন। এবং তিনি জিগাতলা ওই মসজিদে সপ্তাহে একদিন তাফসির করেন, ভালো মানের আলেম, এবং তিনি শর্ষিনাপন্থী আলেম। ওনার পড়াশোনা সম্ভবত শর্ষিনায়, তবে উনি একটু মিলাদ কিংবা এগুলোর প্রতি সামান্য একটু অ্যাট্রাকশন আছে, কিন্তু উনি ওই অর্থে বেদাতি নন। উনি খুব সাহসী আলেম, হকের পক্ষে কথা বলেন, ইসলামী আন্দোলন, সারা পৃথিবীতে মুসলমানদের পক্ষে উনি কথা বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে, সিরিয়া ইস্যুতে, নানান ইস্যুতে উনি ভোকাল ছিলেন, আওয়ামী লীগের দুর্দান্ত প্রতাপের সময়ও। এবং ওনার সম্পর্কে একটা ইন্টারেস্টিং কথা বলি, ওনার বাবা, এই আজকে যিনি খুতবা দিয়েছেন ডক্টর আবু সালেহ পাটোয়ারি, ওনার বাবা একজন স্বাধীনতা বিরোধী ছিলেন।
এটা উনি নিজে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে 2012 সাল, 14 সাল, 13 সালেও উনি স্বীকার করতেন যে আমার বাবা স্বাধীনতা বিরোধী ছিল। উনি এতটা সাহসী ছিল, জামাতের সাথে কোনো সম্পর্ক উনি রাখতেন না বা সম্পর্ক ছিল না। উনি বেসিক্যালি সরসিনাপন্থী একজন সরকারি চাকরিজীবী আলেম, তবে সাহসী। তো এই আলেমকে উনি আওয়ামী লীগের দালাল নন, আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলেছে, হেফাজতের পক্ষে অনেক কথা বলেছে, তাকে আজকে হামলা করেছে এই কওমি লীগের লোকজন, খতিব রুহুল আমিনের লোকজন। আর এই রুহুল আমিনের পক্ষ নিয়ে আবু সালেহ পাটোয়ারিকে জামাত বানিয়ে দিয়ে জামাতের বিরুদ্ধে কত প্রপাগান্ডা, জামাত নাকি দখলে নিচ্ছে, এটা মেনে নেবে না। এই সেই জামাত দখলে নিচ্ছে। জামাত যদি ইসলামী ফাউন্ডেশন, বাইতুল মোকাররম এগুলো দখলে নেওয়ার চেষ্টা করত, 6 তারিখ সব জামাত দখলে নিতে পারত। জামাতের সেই সক্ষমতা আছে। কওমিরা সিটে ভোট হবে কেন? কওমিরা সুযোগ পায় হাসিনা আসলে। এই কারণে হাসিনাকে তারা চায়, কওমিদের একটা বড় অংশ বা অধিকাংশ, সবাই না, একটা বড় অংশ বা অধিকাংশ। কারণ হাসিনাই কওমিদেরকে বড় বড় পদ দেয়। জামাত কওমিদের প্রতি যথেষ্ট সিম্প্যাথেটিক। এই কারণে জামাতের চাওয়ার কারণেই কিন্তু আফামা খালিদ সাহেব উপদেষ্টা হতে পেরেছেন। জামাত যদি তার প্রতি অবজেকশন দিত, তিনি কিছুতেই হতে পারতেন না। এবং জামাত যদি চাইতো দখল করে, জামাতের সক্ষমতা 1-2 ব্যাপার। জামাত চাইলে ইসলামী ফাউন্ডেশন ডিজি থেকে শুরু করে সব পদ খতিবগুলো সব দখল করতে পারতো, কিচ্ছু করতে পারতো না। কওমিরা বুঝতেই পারতো না কখন কি হয়ে গিয়েছে। অতএব জামাতের বদান্যতায় আপনারা কিছুটা সুযোগ পাচ্ছেন। আপনারা সেই জামাতকে, কেন জামাতে এই কাজ করেছে? বৃহত্তর স্বার্থে, যাতে কাদা সরাসরি না হয়, জামাত কওমি দ্বন্দ্ব যাতে না হয়। আর সেই জামাতকে আছে গালি দিলেন, সেই জামাতকে বলেন এরা জামাতের লোকজন নাকি অনেকে সরকারের দালালি করেছে, মিথ্যাচার। তবে যখন ধরা পড়েছে আজকে কওমিরা একটা কঠিন শিক্ষা পেয়েছে যে না, যাকে জামাতের কেন্দ্রীয় নেতা বলে চালিয়ে দিয়েছে, আসলে দেখা গেল তিনি জামাতের কেউ না, তিনি সরকারি লোক। এরপরে অনেকে দেখলাম পোস্ট দিচ্ছে যে না না, আমাদের ভুল হয়েছে, আজকে যিনি খতিব ছিলেন তারই পড়ানো কথা ছিল, তিনি জামাতের কেউ না। এবার রুহুল আমিনকে যারা মসজিদ থেকে বের করে দিয়েছে তাদের পক্ষে আমরা। কিছু কওমি আলেম ওলামাকে দেখলাম এরকম পোস্ট দিচ্ছেন। জামাতের বিরুদ্ধে বলার আগে একটু ভাবেন। জামাত যে আপনাদের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে, জামাতের কারণে যে আপনারা বিভিন্ন জায়গায় আছেন, জামাত চাইলে যে সব দখল করতে পারে, এই বিষয়টা একটু ভাবেন। জামাত কওমিদেরকে যথেষ্ট ভালোবাসে, শ্রদ্ধা করে। হ্যাঁ, কওমিদের মধ্যে যারা দালাল, তাদের বিরুদ্ধে আমরা যারা নিরপেক্ষ আমরা কথা বলি, কিন্তু জামাতের কেউ বলে না। আমরা তো আর জামাতের কোনো প্রতিনিধি না। তো দর্শক বুঝলেন যে আসলে এদের চরিত্র কি। আবু সালেহ পাটোয়ারিকে, একজন সরসিনাপন্থী একজন সরকারি কর্মকর্তাকে জেনে শুনে জামাতের কেন্দ্রীয় নেতা বানিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে, কত কথাবার্তা জামাতের বিরুদ্ধে। এটা একটা কঠিন শিক্ষা তারা পেল। বিষয়টা কেমন হয়েছে, কেমন ধরাটা তারা খেলো, একটু মন্তব্য করে জানান। এজন্য আমরা বলবো যে ভাইয়েরা, কওমি ভাইয়েরা, আপনারা আওয়ামী লীগের দালালি ছাড়েন, ফরিদউদ্দিন মাসুদ, রুহুল আমিন প্রীতি ছাড়েন। আপনারা যারা সরকার বিরোধী ছিলেন, আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন, আপনাদের মধ্যেও এই রুহুল আমিন প্রীতি আছে, আমরা আজকে দেখলাম, এবং জামাত বিদ্বেষ আছে। এভাবে ভাই কোনো দায়িত্ব পালন করতে পারবেন না, আপনাদের উন্নতি হবে না। আপনাদের দৌড় এরকম করলে মসজিদ পর্যন্তই থাকবে। উদার মনের হন, সত্যের পথে আসেন। মিথ্যা, প্রপাগান্ডা, তহমত, কওমিদের আকাবিরদের বা অধিকাংশ আকাবিরদের যে খাসলত, এগুলো ছেড়ে হক পথে আসেন। নিজেরা নিজেদেরকে হক্কানি সার্টিফিকেট দিলেই হয় না। আপনারা কেমন হক্কানি, আজকে এই যে ধরাটা খেলেন না আবু সালেহ পাটোয়ারিকে জামাতের কেন্দ্রীয় নেতা বানিয়ে। আর একটা কথা বলি দর্শক, আজকে যে ঘটনা, আমি অনেক তথ্য সংগ্রহ করেছি। জামাতের দায়িত্বশীল থানা পর্যায়ের, পল্টন থানা বা আশেপাশের মতিঝিল এলাকার জামাতের থানা পর্যায়ের দায়িত্বশীলরা, যারা এখানে অনেকে উপস্থিত ছিলেন, তারা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছিল। অনাকাঙ্ক্ষিত ঘটনা, মারামারি যাতে না হয় সেটা ঠেকানোর যথেষ্ট চেষ্টা করেছে। জামাতের লোকজন আজকের পরিস্থিতি কোনো উস্কানিদাতা নয়, এই বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, এটা ঠিক, জামাতের লোকজনের নেতৃত্বেই রুহুল আমিনকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তারা জামাতের দায়িত্বশীলরা চেয়েছিল থানা পর্যায়ে। এটা তো উপরের, থানা পর্যায়ের উপরের লোকজন এটা হ্যান্ডেল করতে আসতে পারেন না। জামাতের কিছু দায়িত্বশীল মুসল্লি কমিটিতে যারা আছেন, তারা রুহুল আমিনকে বুঝিয়েছিলেন তার রুমে যেয়ে যে হুজুর, আপনি আপনার পায়ে ধরি, এভাবে বলছে, হুজুর আপনার পায়ে ধরি আপনি খুতবা দিতে যাইন। আপনি যে অন্যায় করেছেন, আপনি যেভাবে দালালি করেছেন, এটা জনগণ মানবে না। কিন্তু তারপরও তিনি ওই আওয়ামী লীগের লোকজন নিয়ে এসেছেন, কওমি লীগের লোকজন নিয়ে এসেছে, গায়ের জোরে তিনি খুতবা দিতে গিয়েছিলেন। তারপরে জামাত শিবিরের লোকজন সাধারণ মুসল্লিদের সাথে নিয়ে প্রতিহত করেছে, এবং কিছু লোক, পুলিশ, কিছু কওমি শিক্ষার্থী, এখানে ফরিদউদ্দিন মাসুদের মাদ্রাসার কিছু লোক ছিল, চরমোনায় কিছু মুরিদ ছিল। টুপি দেখলে খেয়াল করবেন ফরিদউদ্দিন মাসুদের পক্ষে কারা, টুপি দেখলেই খেয়াল করবেন যাদের মধ্যে চরমোনায় আছে কিনা। এবং যাত্রাবাড়ি মাদ্রাসার কিছু লোক ছিল, রেজাউল করিম আবরারের কিছু ছাত্র ছিল, এরা ফরিদউদ্দিন মাসুদের পক্ষে এসেছে। অতএব কারা কি ঘটিয়েছে আশা করি ক্লারিফাই করেছে। কওমিরা আজকে একটা ভালো ধরাই খেয়েছে,
যেটাকে রাম ধরা বলা যায়। এবং ডক্টর আবু সালেহ পাটোয়ারি, তার সম্পর্কে আরো ডিটেলস আমি জানি, খোঁজখবর নিয়েছি, আবারও বলছি, তিনি জামাতের প্রতি সিম্প্যাথেটিকও নন। তিনি জামাতের আদর্শের সাথে মোটামুটি শক্তভাবে ইখতিলাফ পোষণ করেন, জামাতের অনেক কিছুর সাথে। তিনি মিলাদ কিয়ামের পক্ষে, তবে ওইভাবে বেদাতি পীর মুরিদি মাজার এগুলোর পক্ষে নন। তিনি একজন অত্যন্ত মেধাবী আলেম, তার তাফসীর সম্পর্কে আমার ভালো জানা আছে। এবং তিনি সাহসী যে আজকে প্রমাণ দিয়েছেন। এই কওমি লীগের হামলায় কিন্তু তিনি তটস্থ হননি, তিনি নামাজ পড়েছেন। তবে জামাত শিবিরের লোকজনের সহায়তায় তিনি আজকে নামাজ পড়াতে পেরেছেন, দ্যাটস ইট।